বিএসএফ এর জালে সোনা পাচারকারী ভারত বাংলাদেশ সীমান্ত, সেখান থেকে উদ্ধার হয়েছে সোনা। যেমনটা জানা যাচ্ছে 3.10 কোটি টাকার সোনা সহ ধৃত পাচারকারী দুটি সোনার ইট এবং 39টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যেমনটা ছবি আপনারা দেখছেন, সোনার যেমন এই বাটগুলি উদ্ধার হয়েছে, সোনার বিস্কুটগুলি উদ্ধার হয়েছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে সোনার ইট পর্যন্ত উদ্ধার হয়েছে। বিএসএফ এর জালে এই সোনা পাচারকারী ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হয়েছে 3.10 কোটি টাকার সোনা সহ এই পাচারকারীরা ধৃত। দুটি সোনার বিস্কুট, মাফ করবেন, দুটি সোনার ইট এবং 39টি সোনার বিস্কুট ইতিমধ্যে উদ্ধার হয়েছে। জ্যোতির্ময় রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন দ্বারে। জ্যোতির্ময়, কি খবর পাচ্ছ বিএসএফ সূত্রে? আর দেখো মনিমহোদয়, ইছামতি নদী পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় সোনার বিস্কুট আর সোনার ইট বলছে এত বড় আকারে এক পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। দুটোর নাম প্রসেনজিৎ বিশ্বাস। যেটা জানা গিয়েছে যে 5 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা গতকাল এই ইছামতি নদীতে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটকে রেখে তারা তাড়া করে ধরে ফেলে এবং তার কাছ থেকে পরে তল্লাশিতে নিয়ে 30টি সোনার বিস্কুট, প্রায় 3 কোটি টাকার বেশি মূল্য। মানে এই যে সোনা পাচার, যে সীমান্ত থেকে বারবার পাচারকারীরা নতুন নতুন কৌশল অবলম্বন করে পাচারের চেষ্টা, সেটা কিন্তু এখনো চলছে। আর বিএসএফ এর তৎপরতায় বারবার ধরা পড়ছে। প্রায় 3 থেকে 3.5 কোটি টাকা যে সোনা ধরা পড়লো, এটা কিন্তু বিএসএফ এর বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন যে তারা সীমান্তে বরাবর তৎপর আছে এবং তাদের তৎপরতায় গন্ডা, বাগদা, গাইঘাটা একাধিক সীমান্তে, অর্থাৎ গতকাল যে গাইঘাটার আংলাইন সীমান্তের যে সোনা পাচারের সোনা ধরা পড়লো, ঠিক একইভাবে বিভিন্ন সোনা কিন্তু বারবার ধরা পড়ছে। আর এটা বিএসএফ এর সাফল্য এবং বিএসএফ তৎপর আছে। আগামীতেও বিএসএফ কঠোরভাবে এই সোনা পাচার রুখবে বলে এমনটাই বিএসএফ আধিকারিকরা জানিয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তীর সঙ্গে।